নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। দুটি ঐতিহাসিক ঘটনা নিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করলাম। একটি উত্তর ভারতের এবং অন্যটি বাংলাদেশের চিহট্টের বা সিলেটের। উত্তর ভারতের সম্রাট পৃথ্বীরাজ চৌহান ভারত আক্রমণকারী গজনির সুলতান মাহমুদ ঘড়ি মোট 17 বার যুদ্ধে পরাজিত করেন পৃথ্বীরাজ চৌহান। কিন্তু মায়ের আদেশে বন্দী মাহমুদ ঘড়িকে হত্যা না করে ছেড়ে দেন পৃথ্বীরাজ চৌহান। শেষে একবার শুধু বিশেষ কৌশলের আশ্রয় নিয়ে মাহমুদ ঘড়ি সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। বিশেষ কৌশলটি হলো, ইতিমধ্যে মাহমুদ ঘড়ি জেনে গেছেন ভারতের হিন্দুরা গরুকে দেবতা হিসেবে পূজা করে। হিন্দুরা জীবন দিয়েও গরুকে রক্ষা করার চেষ্টা করে। মাহমুদ ঘড়ি তার সৈন্যবাহিনীর সামনে কিছু গরু রেখে অগ্রসর হতে থাকে। বীর রাজপুত সৈন্যরা সামনে গরু দেখে অস্ত্র ত্যাগ করে এবং অনায়াসে মাহমুদ ঘড়ি যুদ্ধে জিতে যায়। সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে মাহমুদ ঘড়ি প্রথমে অন্ধ করে গজনিতে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে। রাজমহিষী সংযুক্তার কী পরিণত হয়েছিল এবং আজমির শরীফের হজরত নিজামুদ্দিন আউলিয়া কিভাবে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তা ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অফ ইন্ডিয়ার বইয়ে উল্লেখ করেছেন। আসুন দ্বিতীয় ঘটনায়। চিহট্টের রাজা গৌরগোবিন্দের রাজত্বকালে ইয়েমেনি ইসলাম প্রচারক হজরত শাহজালাল ইসলাম প্রচারের জন্য বাংলায় আসেন। সামান্য একটা তুচ্ছ কারণে শাহজালাল তৎকালীন গৌড়ের নবাবকে চিহট্ট আক্রমণে উৎসাহিত করেন। গৌড়ের নবাব বিশাল সৈন্যবাহিনী নিয়ে চিহট্টের দিকে অগ্রসর হতে থাকে। পথে পড়ে সুরমা নদী। বাঁশ দিয়ে বিশেষ ধরনের ভেলা বানিয়ে রাত্রিবেলায় কুপি জ্বালিয়ে নবাব সৈন্যবাহিনী সুরমা নদী পার হতে থাকে। খবর পেয়ে বিদুষী রাজমহিষী রাজা গৌরগোবিন্দকে এখনই আক্রমণ করে নদীর মধ্যেই নবাব সৈন্যদের বাহিনীকে ধ্বংস করে দিতে আর্জি জানায়। সরল বিশ্বাসী রাজা গৌরগোবিন্দ রাজমহিষীর আর্জি শোনেননি। ফকির মানুষ শাহজালাল কী আর করবে। কী করেছিল শাহজালাল তা বাংলার ইতিহাস থেকে জানা যাবে। এই ফকির শাহজালালের নাম থেকেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। ঐতিহাসিক ঘটনা দুটি উল্লেখ করলাম এই কারণে যে আমরা হিন্দুরা কোনো ঐতিহাসিক সন্ধিক্ষণে বারবার ভুল করেছি। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর আমরা এবার যে সুযোগ সৃষ্টি হয়েছিল তাতে আমাদের আজাদ কাশ্মীর তো দখল করা যেতই, উপরন্তু পাকিস্তানকে ভেঙে দেওয়া যেত। গত ৭৮ বছর ধরে আমরা শুধু মার খেয়ে এসেছি। মাননীয় মোদিজি প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কৃতিত্বকে ছুঁতে পারলেন না। ভারতের সমস্ত রাজনৈতিক দল ও জনগণ আপনার পাশে ছিল। যুদ্ধ মানেই তো রিস্ক, দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, সেনাবাহিনী ও সাধারণ জনগণ মারা যাবে। পাকিস্তানের মতো একটি ইরেসপন্সিবল বা দায়িত্বহীন দেশ থেকে পারমাণবিক হামলা আসতেই পারে। সেই রিস্ক কি নেওয়া যেত না? মাননীয় মোদিজি, পাকিস্তান কখনোই সন্ত্রাসবাদ রপ্তানি বন্ধ করবে না। সন্ত্রাসবাদী হলো পাকিস্তানের জীবনকাঠি। আমেরিকার কথা বলছেন, আমেরিকা কোন দিন
ভারতের পক্ষে ছিল। সন্ত্রাসবাদ নিকেশ করতে আমেরিকা সব জায়গায় হামলা চালাতে পারে, তাদের কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না। ভারতের লড়াই পাক সেনাবাহিনী বা জনগণের বিরুদ্ধে ছিল না, লড়াই ছিল সন্ত্রাসবাদকে নির্মূল করতে। আমেরিকার মতিগতি বোঝা দায়, ওরা বুঝে শুধু নিজের স্বার্থ। একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প তা স্বীকার করে নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এগিয়ে আসা কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে দুই দেশেই আমেরিকা ব্যবসা বাণিজ্য করবে। এই 3 দিনের যুদ্ধে সারা বিশ্বের সামনে প্রমাণ হয়েছে যে চীনা অস্ত্র যুদ্ধে কোনো কাজে আসেনি। সারা বিশ্বে চীনের অস্ত্র ব্যবসা প্রচণ্ড মার খাবে। সেই স্থান পূরণ করতে ভারত এগিয়ে যাবে। আমেরিকা চীন ভীত যে তাদের F-16 বা চীনা JK-17 যুদ্ধ বিমান ভারতের সাধারণ MiG-21 কাছে কিছুই না। শুধু অত্যাধুনিক যুদ্ধ বিমান হলেই হবে না, তার চালানোর দক্ষতা অর্জন করতে হবে। কংগ্রেসি সাংসদ শ্রী শশী থারুর ঠিকই বলেছেন যে 71 আর 2025 এক নয়। লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতকে যে উচ্চতায় পৌঁছে দিতে পেরেছিলেন তার ধারে কাছেও যেতে পারেননি মাননীয় মোদিজি। ইন্দিরা গান্ধীর আমলেও আমেরিকার বেইমানি ছিল, আজও আছে। একটি বিশেষ ঘটনা মনে পড়ে। বাংলাদেশে খান সেনাদের অত্যাচারের কথা শ্রীমতী ইন্দিরা গান্ধী বলতে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে গিয়েছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন খান সেনাদের অত্যাচারের কথা বলছেন তখন নাকি আমেরিকার প্রেসিডেন্ট শ্রীমতী ইন্দিরা গান্ধীকে উল্টো প্রশ্ন করেন, দিল্লির আবহাওয়া কেমন? তবুও বলবো ইন্দিরা গান্ধীরও ব্যর্থতা ছিল। তিনি ইচ্ছা করলেই আজাদ কাশ্মীর দখল করে নিতে পারতেন এবং ভারতের স্বার্থবিরোধী সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে দিতে পারতেন। তা কিন্তু কখনোই ইন্দিরা গান্ধী করেননি। প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের আমলে বা মনমোহন সিংয়ের আমলে ভারতে জঙ্গি আক্রমণ হয়েছে। এরা প্রতিশোধ দূরের কথা একটি শব্দ উচ্চারণ করতে সাহস পাননি। কিন্তু মোদিজি আমলে যতগুলো জঙ্গি আক্রমণ হয়েছে তার কিন্তু জবাব দেওয়া হয়েছে। আরেকটি উদাহরণ টেনে এ পর্বটি সাঙ্গ করব। সময়কাল 1978। তখন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, যিনি প্রস্রাব থেরাপি নিয়ে পৃথিবীতে বিখ্যাত। ভারতের রয়ের প্রতিষ্ঠাতা ডক্টর কাউ একটি প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের কাছে আসেন। প্রস্তাবটি ছিল পাকিস্তানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কাহুটার কোনো এক কর্মকর্তা টাকার লোভে সব গোপন তথ্য ভারতীয় রয়ের এজেন্টের কাছে দিতে রাজি হয়েছিল। আমাদের গান্ধীবাদী প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তা দিতে রাজি হননি। ঠিক এই সময় ইসরায়েলের একটি জঙ্গি বিমান মুম্বাইয়ে উপস্থিত হয় পাকিস্তানের কাহুটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবার জন্য। ইসরায়েল শুধু ভারতের কাছে বিমানের জ্বালানি চেয়েছিল, কিন্তু মোরারজি দেশাই তাও দিতে রাজি হননি। এমনই শান্তিকামী বুর্বক আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ছিলেন। শুধু তাই নয়, তৎকালীন পাকিস্তানের সামরিক প্রশাসক জিয়াউল হকের সঙ্গে মোরারজি দেশাই নিয়মিত ফোনালাপ হতো। পাকিস্তানের সামরিক প্রশাসক জিয়াউল হক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের প্রস্রাব থেরাপি সম্পর্কে প্রশংসা করতেই মোরারজি দেশাই গড়গড় করে পেটের সব কথা ফাঁস করে দেন। ফলে অনেক রয়ের কর্মকর্তা পাকিস্তানিদের হাতে ধরা পড়ে এবং তাদের সেখানেই জীবন অবসান হয়। সুতরাং আমরা বিভিন্ন ক্ষেত্রে বারবার ভুল করে গেছি। এবারও সেই ভুলটি করলেন নাকি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি। এবার যে সুযোগ সৃষ্টি হয়েছিল তাতে পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া যেত। হ্যাঁ, পরমাণু হামলা হতেই পারে, সেই রিস্ক আমাদের নিতেই হবে। পরমাণু অস্ত্রের ভয়ে পিছিয়ে আসা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়।
উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।